আল্লাহ আমাদের ডাক দিয়ে বলেন, এটা কিন্তু তোমাদের স্থায়ী বসবাস নয়। তোমাদের বাবা আদম ছিলেন জান্নাতে, মা হাওয়াও জান্নাতে ছিল, তোমরা জান্নাতের বাসিন্দা। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার। আদম আর হাওয়ার যখন গাছের ফল খেয়ে ফেললো, দুইজনে 350 বছর আল্লাহর কাছে কান্না করছে। আল্লাহ পাক তখন কুদরতি হাত মাথায় বুলাইয়া কয়, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার। এ আদম কান্দিস না, হাওয়া কান্দিস না। দুনিয়াতে তো চিরস্থায়ী থাকার জন্য পাঠাই নাই, মুস্তাকার সামান্য কিছুদিন বসবাস করবে। ওয়া মাতাউন ইলা হিন, কিছুদিন ওখানে তোমরা উপকৃত হবে। নতুন বিয়ে হলে মেয়েটা যেমন বাবার বাড়ি ছেড়ে গেলে কান্না করে গে, এতদিন মার কোলে ছিল, বাবার কোলে ছিল, সবার আদরে ছিল। কথা বলেন ঠিক কি? হঠাৎ করে স্বামীর বাড়িতে যাচ্ছে, হঠাৎ করে শ্বশুর বাড়িতে যাচ্ছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে চোখ দিয়া জার জার করে পানি বের হয়। হায় হায়, কেমন যেন হয় শ্বশুর, কেমন যেন হয় শাশুড়ি, কেমন যেন হয় শ্বশুর বাড়ির মানুষগুলো। তার এই কান্না থামানোর জন্য মা বাবা মাথায় হাত বুলাইয়া বলে, মা কান্দিস না, যা যা, তুই এক রাস্তা দিয়ে যাবে, কালকে আবার আরেক রাস্তা দিয়ে নিয়ে আসবি। কথা কয়, এক রাস্তা দিয়ে তুই আজকে যাবি, কালকে তোমাকে নিয়ে আসবো, কান্দো না। ঠিক আল্লাহ আদম আর হাওয়াকে বলে, কান্দো কেন? চিরস্থায়ী জীবনের জন্য তোমাকে দুনিয়াতে পাঠাই নাই আমি আল্লাহ। তো তোমাদেরকে এতদিন জান্নাতের ভাড়াটিয়া হিসাবে রাখলাম, এখন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। এত সুন্দর জান্নাত, এত বিশাল জান্নাত শুধু তোমাদের দুইজনের জন্যই বানাই নাই, তোমাদের সন্তানদেরকে নিয়ে এতদিন ছিলে ভাড়াটিয়া, এখন জান্নাতের মালিক হইয়া তোমরা জান্নাতে আসবা। দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মাদিয়ুম গিন, দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মাদিয়ুম গিন, ও মুহাম্মদ হি মুহাম্মদ বিরদ মেরা রাত দিন বানাল উলা। সাউন্ডটা আর একটু বাড়াও, একটু ক্লিয়ার করো, একটু বাড়াও, একটু ক্লিয়ার করো। হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সিলডোয়ার ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ৩য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শেখ মাওলানা আব্দুল হালিম সাহেব, মুহতামিম চিনাকান্দি মাদ্রাসা, শেখুল হাদিস মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান শান্তিগঞ্জ উপজেলা মাওলানা আব্দুর রহমান জামি সাহেব মুহতামিম, চিলতার ডুবা মহিলা মাদ্রাসা হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব শিলদুয়ারি, মুহাদ্দিস চিলাকান্দি মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এশার নামাজ জামাতের সাথে আদায় করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু আজকের এই মাহফিল আমার ইসলামী যুব সমাজকে কেন্দ্র করে, যুবকরা অত্যন্ত আগ্রহ নিয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য প্রথমেই আমার এই যুব সমাজকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজন করার জন্য। দোয়া করি আল্লাহ তাআলা যেন আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নেন। আসহাবে কাহাবের যারা সদস্য তাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ তাআলা করেন, আমিন বলুন। কোরআনুল কারীমের সূরা আল মুমিনুনের একখানা আয়াত আমি তিলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল নবীদেরকে লক্ষ্য করে জানান দিয়েছেন, আসলে উদ্দেশ্য নবীরা নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবেন তাদেরকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা ইরশাদ করেছেন, হে নবী রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, তোমরা হালাল খানা গ্রহণ করো, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলীম, তোমাদের আমল সম্পর্কে আমি আল্লাহ অবগত আছি। এখানে মুফাসসিরিনে কেরাম লিখেন যে আয়াতের প্রথমাংশ এবং দ্বিতীয়াংশ এর মধ্যে কি সম্পর্ক। মানুষ যদি হালাল খাদ্য গ্রহণ না করে, তার পেটে যদি হারাম খাদ্য চলে যায়, ইবাদতের মজা পায়। মসজিদে গেলে যত দ্রুত নামাজ শেষ করা যায় তার তাকিদ দিতে থাকে। কোনো কারণে ইমাম সাহেবের তিলাওয়াত যদি একটু লম্বা হয়ে যায়, দেখবেন অনেক মুসল্লিরা ইমাম সাহেবকে টিপ্পনি মারে, বলে হুজুর পিছনে যে কিছু মুসল্লি আছে আপনার কি জানা আছে? মুসল্লি ছাড়া কেউ ইমামতি করতেছে, কথা কয় না। তার মানে হলো কোরআন তিলাওয়াত নামাজে একটু সময় বেশি, এটা বরদাস্ত হয় না। কারণ কি, ভিতরে হালাল খাদ্য নয় হারাম খাদ্য ঢুকছে। এরকমের লোক তো আপনাদের এই সিলভার এলাকার নাই। টাকা পয়সা কিছু হলেই সুদি কারবার শুরু করে, ঠিক না? সুদি লগ্নি লাগায়, হারাম উপার্জন দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চায়, খুব অল্প সময়ের মধ্যে বড় লোক হতে চায়, আছে না? তাইলে হালাল খাদ্য এর সাথে ইবাদতের একটা গভীর কানেকশন আছে, সম্পর্ক আছে। হালাল খাদ্য না হলে ইবাদতে মজা লাগে না, ইবাদতের স্বাদ পায় না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, যাকা তুহমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ঈমানের মজা পায় ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে মেনে নেবে আর ইসলামকে তার ধর্ম হিসাবে মেনে নেবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে নেবে। কি অর্থ? তার জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে বাস্তবায়ন করতে চায়। সেই নামাজে দাঁড়াইলে শুধু দাঁড়িয়ে থাকতেই মনে চায়, নামাজ থেকে আসতে মনে চায় না। আর যারা হারাম খাইতে খাইতে অন্তরের মধ্যে গুনার মরিচা পড়ে গেছে, গুনার দাগ বসে গেছে, ওদের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তাফসীর মাহফিল, আরো যত দিনের কাজ আছে এগুলো ভালো লাগে না। কিভাবে এগুলো বন্ধ করবে এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে, আছে না? আপনাদের এলাকাতে কালকে দেখবেন কিছু বুদ্ধিজীব আছে, বুদ্ধিজীব
মানে এরা বুদ্ধি জানোয়ার, কথা কম ঠিক কিনা? এরা হলো বুদ্ধি জানোয়ার। এরা সকালে ওইটা বলা বলি করবে, লেখালেখি করবে যে শব্দ দূষণের জন্য গতকাল ঘুমাইতে পারি না। কোরআনের আওয়াজ নাকি ওর কাছে শব্দ দূষণ মনে হয়, আর গানের আওয়াজ, ড্যান্সের আওয়াজ, ঢোল তবলার আওয়াজ, এগুলো তার কাছে খুব মজা লাগে। বুঝা গেল তার কলবের মধ্যে ক্যান্সার হয়েছে, তাই না? অসুস্থ দিন, গুনাহ করতে 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 কলবটা মরিচা পড়ে গেছে, দিলটা অসুস্থ হয়ে গেছে। ভালো খারাপ লাগে, খারাপ ভালো লাগে। যেমন গায়ে জ্বর আসলে ভালো খাবার যদি তার সামনে আপনি পেশ করেন, ওই যে তিতা মজা লাগে। খাবারের সমস্যা না মেশিনের সমস্যা? তার মেশিনের সমস্যা, খাবারের সমস্যা না। অখাদ্য তার সামনে দিলে খুব ভালো লাগে। বোঝা গেল তার চিকিৎসা করতে হবে, জ্বর আগে সারাইতে হবে। তাইলে ভালোটা ভালো লাগবে, খারাপটা খারাপ লাগবে। আজকে আমাদের ইবাদতের মজা নাই, হালাল খাদ্য আমার ভিতরে ঢোকে না। যে কোনো ভাবে হারাম খাদ্য আমার আপনার ভিতরে ঢুকে গেলে তখন ইবাদতের মজা লাগবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি নামাজের মধ্যে বিভোর ছিলেন। হযরতের শুনতেছিলাম আলোচনার মধ্যে বলতেছিলেন যে ইহসান, ইখলাস, মাল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা। যদি শরীরের মধ্যে কোন তীর ঢুকে গেছে, কোন যন্ত্র অস্ত্র ঢুকে গেছে, তাইলে বলতো যে নামাজে দাঁড়াইলে এটা বের করতে হবে। কেন? এরা নামাজে দাঁড়াইলে তাদের মোলাকাত হয়ে যায় রূহের জগতে আল্লাহর সঙ্গে। সুবহানাল্লাহ। এত মজা পাই নামাজের মধ্যে, যে তীর ঢুকছে এটা এখন বের করো না। উনি যখন নামাজে দাঁড়াবে তখন টান দিয়ে বের করলে উনি টের পাবেন। এত মজা পাইতে নামাজে দাঁড়ায়। তাদের দিল ছিল পরিষ্কার, কলব ছিল পরিষ্কার। আজকে আমরা মজা পাই না কেন? আমাদের সেই কলব হয় না, আমাদের দিল সেইভাবে পরিষ্কার নয়। আমাদের খাদ্য, আমাদের খাদ্যগুলো হালাল, হারাম খাদ্য। খুব কম মানুষই আছে যাদের তালাশ করলে দেখা যাবে। এই যে মনে করেন আপনারা, আমরা গ্রামগঞ্জের মানুষ যারা, দেখবেন সকালবেলা চক বাজারে দুধ নিয়ে যায় না, এরকম সকালবেলার বাজারে দুধরা যে তিনি গাভীর থেকে দোহন করলে বালতির নিচে কিছু পানি রাখে, আসে না এরকম? এক গ্লাস পানি, মনে করেন এক পোয়া পানি তিনি বালতির নিচে রাখলো। এটার মধ্যে যখন দুধরা মিলাইল বাজারে নেই, যখন বিক্রি করে তখন কি কাস্টমারকে বলে ভাই এখানে কিন্তু কিছু পানি মিক্স আছে? দুধরা যেই দামে বিক্রি হয় পানিটা সেই দামে বিক্রি হয়। হালাল হলো না হারাম হলো? কোন দিক দিয়ে যে আমাদের হারাম ঢুকে যায় আমরা টেরও পাই, যার কারণে ইবাদতের কোনো মজা আমাদের গায়ে লাগে, আমাদের কলবের মধ্যে মজা পাই না। আর এটা হয় কেন? দুনিয়া আর দুনিয়া, দুনিয়া দুনিয়া, আমি কিভাবে বড় লোক হব। অথচ আল্লাহ বলেন লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। এ পয়গম্বর, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সাজগোজ যেন আপনাকে কোনো ধোঁকা না দেয়। ও ভাই, পয়গম্বরকে বলে পয়গম্বর উদ্দেশ্য নয়, গোটা বিশ্বের সমস্ত উম্মতকে আল্লাহ জানাই দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল
সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ বলেন আমার হাবিব, যারা অত্যাধুনিক যান্ত্রিক বানাইয়া, অত্যাধুনিক মেশিন দিয়ে, অত্যাধুনিক যান্ত্রিক জিনিস দিয়ে তারা মহাকাশ যান বানায়, চাঁদের দেশে যায়। এখন বাংলাদেশে একটু পরে আমেরিকা, কুয়েত, কাতার, আবার কালকে সকালে চলে আসে। বাবা এত চড়াই উতরাই, কন্যা গোনা আপনি ধোঁকা খায়েন না, কারণ দুনিয়ার কোনো মূল্য আমার কাছে না। দুনিয়ার যদি মূল্য থাকতো তাইলে একটা কাফেরকে এক ঢুক পানি পান করাইতাম না। ঠিক কিনা বলেন? आइशो इशरत के लिए इंसान नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। তুমি শ্বশুর বাড়ির জামাই নও যে আরামে ঘুমাইলা, খানার সময় তোমার সামনে খানা চলে আসলো না। না, আল্লাহ ডাক দেয়া কয় তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি রে পরকালটা সাজানোর জন্য। জোরে বলুন ঠিক কিনা? जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबादत की जा है तमाशा नहीं है। खेल तमाशार জন্য আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ বলেন ও হাবিব, যারা দুনিয়াতে তামাশা করে, আমোদ ফুর্তি করে, মদের আসরে যায়, নারীবাজি করে, এদের সাথে ইমানদারদের কোনো তুলনা নাই। এরা তো দুনিয়াটা তাদের জন্য জান্নাতুল কাফির। ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তাদের কোনো অংশ নেই। মৃত্যুর সাথে সাথে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। সুখ বলতে তাদের কপালে কিছুই নেই। এজন্য লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। যারা চড়ায় উতরায়, এখান থেকে ওখানে যায়, এটা বানায় ওইটা বানায়, আরাম আয়েশের যত জিনিস আছে সব বানায়। এটার দৃষ্টান্ত হলো এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, টয়লেট গুলো সবার বাড়ির ভিতরে চলে আসে। একসময় কিন্তু টয়লেট গুলো ছিল বাইরে, খোলা টাঙ্কিতে ছিল না, সাদা সাদা পোকা হতো, দেখছেন না আপনারা? টিঙ্কিতে এক পর্যায়ে সাদা পোকাগুলো হতো। এই পোকাগুলো আমি যখন ছাত্র জীবন তখন দেখছি, খোলা টাঙ্কি তো আমরা ব্যবহার করছি মাদ্রাসায়, তখন দেখছি যে এক একটা পোকা এই ময়লা খাইতে খাইতে, পায়খানা খাইতে খাইতে রিটায়ার্ড অফিসারের মতো। কথা বলেন ঠিক কিনা? স্বাস্থ্য টাস্থ্য কি কথা কয় না, স্বাস্থ্য টাস্থ্য দেখলে মনে হয় যে ওরে বাবা কি সুখে যে আছে। আবার ফুটবল খেলে, কখনো ক্রিকেট খেলে, কয়েকজন মিলে মিলে দেখছি যে 4-5 জনে মিলে মিলে কি আনন্দ ফুর্তি, একবার উপরে উঠে আবার নিচে নামে। আছে কই? বাথরুমের ট্যাঙ্কিতে। কথা কয় না? আরে বুঝতেছেন না আমার কথা? আছে হলো বাথরুমের ট্যাঙ্কিতে, খা কি পায়খানা, আর কি আমোদ ফুর্তি, একবারে উপরে উঠে আবার নিচে যায়, খেলাধুলা করে। মানে এদের মতো এরকম শান্তি আর বোধ পৃথিবীর কাহারও। মালিক কি কয়, যখন ট্যাঙ্কিটা ফুল হয়ে যাবে এরপর আমি ব্লিচিং পাউডার মারার পরে ধরা যাবে শেষ হইয়া, এরপরে এই ময়লাগুলো সহ তোদেরকে সহজমিনে ফেলাই দিবে, ওখানে এগুলো উর্বরতার কাজ করবে, অস্তিত্ব থাকবে। এখন যে কয়দিন আছে তামাশা করে। কথা বলেন ঠিক? তদ্রুপ দুনিয়াদার যারা পরকাল চিন্তা করে না, হোক সে মুসলমান হোক সে অমুসলিম। মুসলমানের মধ্যে দেখবেন কিছু মুসলমান আছে নামে মুসলমান, কাজে মুসলমান, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কোনো কিছু নাই, কিন্তু যে দিকে হাত দেয় সেদিকে শুধু উন্নতি আর উন্নতি। ব্যবসা বাণিজ্যে উন্নতি, জমি জামাতে উন্নতি, চাকরি নকরিতে উন্নতি। আরে হ্যাঁ কি কই জানে, আমি ভালো, নামাজ পড়ি না, রোজা রাখি না, আমি যেদিকে হাত দিই সেদিকে শুধু উন্নতি আর উন্নতি। কোরআনে আল্লাহ বলেন না, হুকুম আহকাম ব্যতীত, আল্লাহর ইবাদত বন্দেগী ব্যতীত, পয়গম্বরের তরিকা ব্যতীত যদি কোনো উন্নতি দেখা যায়, এটা উন্নতি নয়, চরম অবনতি।
এটা চরম অবনতি। কেন? একটা সময় তাকে আল্লাহ এমন ভাবে ধরবেন তাওবা পর্যন্ত তার নসিব হবে না। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। আল্লাহ বলেন, যখন উন্নতির সমস্ত দুয়ারগুলো খুলে যায়, সব দিক থেকে যখন উন্নতি হওয়া লাগে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হুকুম আহকামগুলো মানে না, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান, হঠাৎ করে আমি আল্লাহ তাকে টান দিই। এর আগে তো আমি আল্লাহ ঢিল দিয়েছি, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন ঢিল দিই, যেমন ফেরাউনকে দিয়েছি, হামানকে দিয়েছি, কারুনকে দিয়েছি, নমরুদকে দিয়েছি, কিন্তু একজনও সাড়া পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আমাদের জন্য আল্লাহ পাক দুনিয়াটা আরাম আয়েশের জন্য বানায় নাই, দুনিয়াটা তামাশার জন্য বানায় নাই, বরং আল্লাহ দুনিয়াতে আমাদের বলেন কিছুদিন মুজাহাদা করো, কষ্ট করো, ওই একটু কম খাইবা, হালাল খাও। কথা বলেন এ ভাই, দুনিয়া টাকার মধ্যে শান্তি নাই, ঠিক কিনা বলেন? মাদ্রাসায় পড়ায়, মসজিদে ইমামতি করে, মসজিদের খাদিমগিরি করে, মুয়াজ্জিনগিরি করে, 10,000 5,000 টাকা বেতন পায়, শাক সবজি দিয়ে পরিবার পরিজন নিয়ে বড় আরামে খায়। আর সাহেবে অফিসে চাকরি করে, তার ম্যাডাম অফিসে চাকরি করে, দুইজনে 1 লাখ করে 2 লাখ টাকা বেতন পায়, কিন্তু ঘরে তালাশ করলে একটু শান্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল টাকার মধ্যে শান্তি নাই, অর্থ সম্পদের মধ্যে শান্তি নাই, শান্তি হলো আল্লাহর হুকুম আহকাম মানার মধ্যে। জোরে বলুন ঠিক কিনা? তাবলীগের জামাত বিদেশ থেকে আসছে, কারগুজারি শোনাইতেছে যে ওখানে কি কি ইমানের দাওয়াত দিয়েছে। আমি সকাল বেলা যখন ফাজাইলে আমাল পড়তেছিলাম, দেখবেন কিছু দাওয়াতের সাথীরা আছে, সকালবেলা যখন ফাজাইলে আমাল পড়ে তালিম করে, তখন 2 জন বৈশা বৈশা ঘুমায়, মাথা নাড়াচাড়া এত যুগে ঝুলে থাকে। খ্রিস্টান অনেক বড় শিল্পপতি বাসা থেকে জানালা দেয়া দেখে মসজিদের মধ্যে একজনে কি যেন পড়ে, আর বাকি বেশ কিছু মানুষ ঘুমাইতেছে। বিছানা নাই, বালিশ নাই, কোনো এসির ব্যবস্থা নাই। জোরে বলুন ঠিক কিনা? তাড়াতাড়ি করে লিফটের মধ্যে করে নিচে আসছে, আয়সা আমির সাহেবকে কয়, আমির সাহেব তোমার কাজ বন্ধ করো, আগে তোমার সাথীরা ঘুমের কি ওষুধ খাইছে? সুবহানাল্লাহ। আমি এ দেশের সবচেয়ে দামি ওষুধ, ঘুমের জন্য সবচেয়ে দামি ওষুধরা আমি খাই। 24 ঘন্টায় 2 ঘন্টা ঘুমাইতে পারি না। কি আলিশান বিল্ডিং এ থাকি, গালিচার মধ্যে থাকি, ঘুম আসে না। আর এদের কোনো বিছানা নাই, বালিশ নাই, কিছুই নাই, বসে বসে ঘুমাইতেছি। নিশ্চয় আমার থেকে দামি ওষুধ রাখাইছে। কথা কয় না? আমার ঘুম আসে না, তোমার সাথীদের ফ্লোরের মধ্যে বসে ঘুমায়। ওষুধরা আগে লিখে দাও যে ওষুধরা তোমার সাথীরা খাইছে। আমি সব বুঝে ঘুমের দরকার। সুবহানাল্লাহ।
তো ভাই আপনি পাক পবিত্র হয়ে আসেন, ভালো জামাটা পরে আসেন, ওষুধ লিখতে হবে না, ওষুধ নিয়েই তোমরা। দাওয়াতের লাইনে যারা বের হয় এ ভাইয়েরা মুসাফির হয়ে যায়, এদের সব কিছু আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাদের ঘুমটাও দাওয়াতের কাছে শামিল হয়ে যায়। ঠিক না বেটি? আমি সব কাল তুমি পাক পবিত্র হইয়া আসো, ওই ঘুমের ট্যাবলেট সাথে নিয়ে আসছি, লিখে দিতে হবে না তোমাকে, ট্যাবলেট খাওয়াই দিতে দেরি হবে, ঘুম আসতে দেরি হবে না। ওই দেরি না করি, তার তো ঘুমের দরকার, সেজন্য পাক পবিত্র হইয়া আমির সাহেবের কাছে আয়েশা কয় আমার ট্যাবলেটটা দেন। কয় তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির সাহেব কারগুজারি শুনান, আল্লাহর কসম কলমা পড়তে দেরি হয়, তার চোখে আল্লাহ ঘুম দিতে দেরি করেন না। ঠিক না বেটি? বোঝা গেল টাকা পয়সার মধ্যে শান্তি না, শান্তি হলো ইসলামের মধ্যে। জোরে বলুন ঠিক কিনা? যারা মুসলমান সারাদিন রিক্সা চালায়, অটো চালায়, নামাজ পড়ে, রাত্রে বেলায় যখন ঘুমায় যায়, সাথে সাথে চোখের মধ্যে ঘুম চলে আসে। ঠিক কিনা? কম খাবেন, কারণ আপনার খানার হিসাব দিতে হবে, আপনার প্রতিটা কদমের হিসাব দিতে হবে। কম খান কিন্তু হালাল খান। ঠিক না বেটি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই বডির মধ্যে হারাম ঢুকছে, যেই বডির মধ্যে সুদের টাকা ঢুকছে, যেই বডির মধ্যে হারামের টাকা ঢুকছে, নবী কয় ওই বডি কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। হালাল খাদ্য কেন কবুল হয়? মালবাসুহু হারাম, মাকালুহু হারাম, মাশরাবুহু হারাম। ক্বালা ইয়া রাব্বি ইয়া রাব্বি ফান্না ইউস্তাজাবু। সব হারাম নিয়ে তুমি আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ আমার এই দোয়াটা কবুল করো, এই দোয়াটা কবুল করো। তোমার চতুর্পাশে হারাম দিয়ে ঘেরা। কথা কয় না? তাহলে এই দোয়া তো কবুল হবে না। কেন? হারাম দিয়ে বেষ্টিত আছে। বিজয়ের মাস আমি অনেক মাহফিলে বলে থাকি, আজকে যাদের জন্য আমরা এই স্বাধীনতা পাইলাম, যাদের আত্মত্যাগে বিনিময়ে বিজয় পাইলাম, আমরা তাদেরকে কিভাবে স্মরণ করি বলবো? যে সিস্টেমে আমরা স্মরণ করি, মহান বিজয় দিবস আসলে, মহান স্বাধীনতা দিবস আসলে রাত 12টার পর থেকে গান শুরু হয়। আপনাদের সিলেট এলাকায় হয় না, আমি ঢাকার কথা বলতেছি। বিজয় দিবস পালন করে, স্বাধীনতা দিবস পালন করে, শহীদদেরকে স্মরণ করে গান দিয়ে। ওরা কি এই জগতের বাসিন্দা না পরপারের বাসিন্দা, কবরের বাসিন্দা? ঠিক কিনা বলেন? এদের আত্মার শান্তির জন্য, এদের রুহের মাগফিরাতের জন্য কি গান দিলে লাভ হবে না কোরআন পড়লে লাভ হবে? এদের আত্মার শান্তির জন্য তুমি 3 বার কমপক্ষে সূরা ইখলাস তিলাওয়াত করে তাদের রুহের মাগফিরাতের জন্য পাঠাও। সুবহানাল্লাহ। ওই বাবা আর একটু বাড়ে না সাউন্ড, একটু বাড়াও, একটু ক্লিয়ার করো। তাদের আত্মার শান্তির জন্য 3 বার কুল হুয়াল্লাহ শরীফ যদি তিলাওয়াত করে তাদের জন্য দোয়া করা হয়, এদের আত্মা শান্তি পাবে, কিছুটা হলো তাদের হক আদায় হবে। আমরা তাই করি আমাদের মাদ্রাসাগুলোতে বিজয় দিবসে বন্ধ রেখে কোরআন খানি করে আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের খতমগুলো, দোয়াগুলো যখন এদের কবরে যায়, গিয়ে দেখে ঢোকার জায়গা নাই, গানে আগে দখল করে রাখছে। কথা বলে না? তো দোয়াগুলো ফেরত আসে। আয়েশা কয় হুজুর চলে আসলাম। কিনা বাবা চলে আসলা কেন?
ঢুকার জায়গা নাই, গানে দখল করে ফেলেছে রাত 12টার পর থেকে। কথা বলে আল্লাহ, মুশকিল। আল্লাহ বলেন সূরা হজের 41 নম্বর আয়াত, বিজয়ের নিয়ামত যারা পাবে, স্বাধীনতার নিয়ামত যারা পাবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, তাহলে নিয়ামত বাড়াই দেবে। আর যদি তার না শুকরিয়া হয়, অকৃতজ্ঞতা হয়, আল্লাহ বলেন বাড়ানো তো দূরের কথা, যা আছে তাও থাকবে না। কথা বলেন ঠিক না? তাইলে এই নিয়ামতের, বিজয়ের নিয়ামতের শুকরিয়া কি? স্বাধীনতার নিয়ামতের শুকরিয়া কি? ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। এক নম্বর শুকরিয়া হলো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে ওরাও 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাষ্ট্রের নাগরিকদেরকে আইন করে নামাজের জন্য বাধ্য করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ ডাক দেয়া কয়, নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত যদি কায়েম হয়ে যায়, রাষ্ট্রীয়ভাবে আইন করে যদি নামাজ কায়েম করা হয়, যদি কোনো নাগরিক নামাজ না পড়ে থাকে, যদি পানিশমেন্ট দেওয়া হয়, নামাজের টাইমে মার্কেটগুলো যদি বন্ধ রাখা হয়, অফিসগুলো যদি বন্ধ রাখা হয়, আল্লাহর কসম করে বলতে পারবো এই রাষ্ট্রের মধ্যে কোনো চুরি ডাকাতি বেহায়াপনা অশ্লীলতা থাকবে না। কারণ কোরআনে আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত সব রকমের গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। জোরে বলুন ঠিক কি না? যে ব্যক্তি নামাজ পড়বে সে কোনোদিন 2 নাম্বারই করতে পারে না। আজকে যে কোনো জায়গাতে আপনি যাবেন, একটা পিউনের কাছে যদি যান, পাতলা মাল ছাড়া ফাইল পর্যন্ত নড়াচড়া করে না। কথা কয় না? পাতলা মাল বুঝেন? একটা গ্রাম্য শালীর দরবার করলে ওখানে বান্ডিল বিনিময় না হলে কথা কয় না। আপনাদের এলাকায় নাই, আমার এলাকার কথা বলতেছি। আর এই গন্ডগোল লাগানোর জন্য এক শ্রেণীর সর্দার মাতবর আছে, মিট করার পরিবর্তে আরো লাগাই দেয়। যদি কেউ কাউকে কিছু বলে, আয়সা যদি হ্যাঁ শুনে আয়সা কই, বেটা তুই কি পুরুষ না কাপুরুষ? তোরে কয়া ফেলাইছে, তুই কোনো জবাব দিস না বেটা, তুই হাতে কে চুরি করে বসে আসছ। উত্তেজিত করে না? বলে ইনসাফ নাই, বিচার নাই, কোথাও নেই বিচার নাই, যার কারণে গোটা সমাজ শুধু জুলুমে ভরপুর হয়ে আছে। জোরে বলুন ঠিক কিনা? ও ভাই, বিচার থাকলে বড় বড় আল্লাহওয়ালা আলেমরা জেলখানায় বন্দী থাকতো না। কথা কয় না? যে জেলখানার থেকে গায়িকারা, মদের কেসের আসামিরা, বিভিন্ন কেসের আসামিরা মেহেন্দি দিয়ে বের হয়ে যায়, আর শাইখুল হাদিসরা জেলে পুড়ে মারে। কথা বলেন ঠিক কিনা? এটা তো আমার কথা নয়, আল্লামা কামালউদ্দিন দামিরি রাহমাতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে দেখেন, যে সমাজে, যে দেশে, যে রাষ্ট্রে ন্যায় বিচার থাকে না, সেই সমাজে সুকুন বসবাস করে না। আপনাদের এলাকায় আছে, শিলডুয়ার এলাকায় আছে সুকুন। এখন দেখেন, আগে ছিল না, এখন নাই। বোঝা গেল সামাজিক ভাবেও নেই বিচার নাই, রাষ্ট্রীয় ভাবেও নেই বিচার না। আমার কথা না, এটা আল্লাহর ওলিদের কথা। আর ভাইরা, আমি নিজে সাক্ষী। এক নেতার জুতা টানতো, পয়সা বলতে কিছুই ছিল না। আমি একদিন আমার গাড়ি নিয়ে দোকানের মধ্যে বসা, মোবিল পাল্টাবো,
হঠাৎ করে দেখে একটা দামি গাড়ির থেকে একজন নামছে। নামার পরে আমি তো চিনি না, ফেলাইছি আমারে চিনে নাই, কারণ আমার রুমে যে নেতা ঢুকতো, নেতা ছিলেন মসজিদের সেক্রেটারি, নেতা আর জুতা নিয়ে নিয়ে ভিতরে ঢুকতো। এত সুন্দর গাড়ি, যে গাড়িটার দাম 40 লাখ টাকা। দোকানের মালিককে আমি বললাম গাড়ি নিচে করে, কয় স্যার গাড়ি নিচে বেশ কয়েকদিন। কিছুদিন আগে জুতা প্রান্ত, এখন এত বড় লোক হয়ে গেছে, দেখি হালালে হয়েছে না হারামে, কথা কয় না। দুনিয়ার বড় লোক হওয়ার জন্য, দুনিয়ার শিল্পপতি হওয়ার জন্য তুমি হারাম খাইছো। নবী কয় যেই বডির মধ্যে হারাম ঢুকছে, এই বডি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। ঠিক কিনা বলেন? হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা বিসুন্নাতিন, যে ব্যক্তি পবিত্র খাবার গ্রহণ করবে, সুন্নাত মোতাবেক আমল করবে, সুবহানাল্লাহ বলেন, হালাল খাবার গ্রহণ করবে, সুন্নাত মোতাবেক আমল করবে, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু, তার প্রতিবেশী মানুষজন তার জুলুম থেকে, অন্যায় থেকে, অত্যাচার থেকে নিরাপদ। নবী কয় 3টা কাজ যে করতে পারবে, আমি পয়গম্বর বললাম দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের টিকিট আমি পয়গম্বর দিয়ে গেলাম। এই 3টি কাজ যারা করবে তাদের জন্য জান্নাতের টিকিট। এই জন্য আল্লাহ আমাদের ডাক দিয়ে বলেন, এটা কিন্তু তোমাদের স্থায়ী বসবাস নয়। তোমাদের বাবা আদম ছিলেন জান্নাতে, মা হাওয়াও জান্নাতে ছিল, তোমরা জান্নাতের বাসিন্দা, সুবহানাল্লাহ বলেন। ঠিক কিনা বলেন? ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার। আদম আর হাওয়ার যখন গাছের ফল খেয়ে ফেললো, দুইজনে 350 বছর আল্লাহর কাছে কান্না করছে। আল্লাহ পাক তখন কুদরতি হাত মাথায় বুলাইয়া কয়, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকার। এ আদম কান্দিস না, হাওয়া কান্দিস না। দুনিয়াতে তো চিরস্থায়ী থাকার জন্য পাঠাই নাই, মুস্তাকার সামান্য কিছুদিন বসবাস করবে। ওয়া মাতাউন ইলা হিন, কিছুদিন ওখানে তোমরা উপকৃত হবে। নতুন বিয়ে হলে মেয়েটা যেমন বাবার বাড়ি ছেড়ে গেলে কান্না করে, এতদিন মার কোলে ছিল, বাবার কোলে ছিল, সবার আদরে ছিল, কথা বলেন ঠিক কি? হঠাৎ করে স্বামীর বাড়িতে যাচ্ছে, হঠাৎ করে শ্বশুর বাড়িতে যাচ্ছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে চোখ দিয়া জারদার করে পানি বের হয়। হায় হায়, কেমন যেন হয় শ্বশুর, কেমন যেন হয় শাশুড়ি, কেমন যেন হয় শ্বশুর বাড়ির মানুষগুলো। তার এই কান্না থামানোর জন্য মা বাবা মাথায় হাত বুলাইয়া বলে, মা কান্দিস না, যা যা, তুই এক রাস্তা দিয়ে যাবে, কালকে আবার আরেক রাস্তা দিয়ে নিয়ে আসবি। কথা কয়? এক রাস্তা দিয়ে তুই আজকে যাবি, কালকে তোমাকে নিয়ে আসবো, কান্দো না। ঠিক আল্লাহ আদম আর হাওয়াকে বলে, কান্দো কেন? চিরস্থায়ী জীবনের জন্য তোমাকে দুনিয়াতে পাঠাই না আমি আল্লাহ। তো তোমাদেরকে এতদিন জান্নাতের ভাড়াটিয়া হিসাবে রাখলাম, এখন তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। এত সুন্দর জান্নাত, এত বিশাল জান্নাত শুধু তোমাদের দুইজনের জন্যই বানাই না, তোমাদের সন্তানদেরকে নিয়ে এতদিন ছিলে ভাড়াটিয়া, এখন জান্নাতের মালিক হইয়া তোমরা জান্নাতে আসবা। এই দুনিয়ার জিন্দেগিতে রেজিস্ট্রেশন করতে হবে, ওখানে রেজিস্ট্রার অফিস নাই। যারা এই দুনিয়াতে জান্নাতের রেজিস্ট্রেশন করতে পারছে, জান্নাতের মালিকানা নিতে পারছে, ওরা সফল কাম। আর যারা এই দুনিয়ার মোহ পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার ধোঁকায় পড়ে জীবনটাকে বরবাদ করছে, এরা চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার মতো এত বড় একটা ধোঁকাবাজ আর কিছুই নেই। আমার মতো আপনার মতো কত মানুষকে দুনিয়া, কত লোক দেখাইছে, সময় মতো দুনিয়ার লাথি মাইরা বিদায় করে দিয়েছে।
কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, এই জন্যে সুখে থাকলেও জীবন যাবে, দুঃখে থাকলেও যাবে, আরামে থাকলেও তার যাবে, কষ্টে থাকলেও যাবে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়া দিয়ে পরকাল কামাইছে। কথা বলেন ঠিক কি? আমার যুবকদেরকে আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। শুধু আজকে এখানে নয়, গোটা বাংলাদেশে আমরা সফর করি। যত বড় বড় ইসলামী মহাসম্মেলন, আলহামদুলিল্লাহ যুবকরাই সম্মেলন করে। সুবহানাল্লাহ বলেন। একটা সময় কিন্তু যুবকরা বাউলা গান, কলের গান, গানের আসর, কথা বলেন ঠিক কিনা, এগুলোর ব্যবস্থা করতে। কিন্তু আমার এই যুবকরা এখন হয় না, এগুলো করলে জাহান্নামে যাইতে। এই যুবকদের মাহফিলের কারণে একটা মানুষ যদি তার জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসে, পরিবর্তন চলে আসে, নামাজি হয়ে যায়, তাইলে তাদের এই মাহফিল সার্থক। কথা বলেন ঠিক না? আমি তো বলি যে সকল যুবকরা এই সুন্দর সুন্দর আয়োজন করে, আল্লাহ পাক তাদের এই আয়োজনের কারণে, তাদের এই মাহফিলের কারণে আসহাবে কাহাফের যুবকদের সঙ্গে জান্নাতের ফয়সালা করেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হলো শুধু মাহফিল করায় বসে থাকলেই চলবে না। মাহফিলের পর যেমন মাহফিল করতেছি মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য, মাহফিলের পর আমাকেও নামাজি হতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে আমার এই মাহফিল আমার জন্য সার্থক হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে পাঠাইছে। আমরা একসময় রূপের জগতে ছিলাম, সেই রূপের জগৎ থেকে আমরা আসছি মার পেটের জগৎ। ওখান থেকে বর্তমানে 3 নম্বর জগৎ দুনিয়াতে আছে। এর পরের জগতের নাম কি বলেন? বলেন বরজাখ, কবরের জগৎ। এখানে যেরকম হবে ওখানে সেরকম হবে। দেখতে দেখা গেলেও যে মাটিতে শোয়াই দিছে, কিন্তু হাদিসে বলে, কোরআনে বলে, যারা দুনিয়ার জিন্দেগিটা সুন্দর করে সাজাইছে এদেরকে দেখতে দেখা গেলেও মাটিতে আল্লাহ জান্নাতি গালিচা বিছিয়ে দিয়েছে। গায়ে কোনো কাপড় না থাকলেও আল্লাহ জান্নাতি কাপড় পরায়। সুবহানাল্লাহ।